বিজেপি যদি পশ্চিমবঙ্গের সরকার গঠন শুরু করে দেয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কেমন হতে পারে, অন্তত ওই দিক থেকে একটু ধারণা আমাদেরকে দেবেন ছোট করে। জি, অবশ্যই। প্রথমে আমি একটু বলি, আমি কিন্তু বায়াসড, উনি যেটা বললেন জায়েজ করিনি। মন্দির মসজিদে বিজেপির পতাকা লাগানো এবং যা কিছু হয়েছে আমি বলছি এটা হুলিগ্যান, কারণ হুলিগ্যানদের কোনো ধর্ম হয় না। জি, ভোটারদের কোনো ধর্ম হয় না, ভোটে কোনো ধর্ম হয় না, ধর্ম মানুষের পরিচয় নয়। তো আপনারা, আমি অবশ্যই নিরপেক্ষ নই, আমি তথ্য পক্ষের, আমি জি, কোনো ধর্মের নই। দু একদম নম্বর হচ্ছে পরিষ্কার করেছেন সত্যজিৎ। এবার শুভেন্দু অধিকারী, হ্যাঁ, সহ যে সময়টার কথা ভাইরাল হচ্ছে, জি, সেই সময়টা বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম ছিল। এবং আমরা সবাই জানি যে কোনো ভোটের আগে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে হয়। সেই প্রেক্ষাপট তৈরির জন্য পাকিস্তান, ভারত, বাংলাদেশে যা যা তৈরি করার, এটা কিন্তু নতুন নয়। জি, কখনো আমরা শুনেছি আমাদের এখানে পাকিস্তান, আপনাদের ওখানে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। হুম, আমি আজ অব্দি দেখিনি কে কিনলো আর কে বিক্রি করে দিল, কোন হুম, অংশটা কিভাবে। তো একদম, এইগুলো ন্যারেটিভ, এগুলো হচ্ছে ভোটের ক্ষেত্র তৈরি করা। আমি সেইখানে যাচ্ছি না। জি, বিষয়টা হচ্ছে দুটো রাষ্ট্র অফিসিয়ালি টেবিলে কি বলছে, সেই জায়গাটাই আমরা আলোচনা করব। তো আমরা যদি সেটা দেখি, এখনো পর্যন্ত কিন্তু আমরা যে তিস্তা প্রকল্পটা দেখেছি, আমরা মনমোহন সিং যখন 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকায় গেলেন, টেবিলে চুক্তির বসে টেবিলে তিনি হ্যাঁ, হ্যাঁ, বিরোধিতা ওটা করলেন। মনে আছে, 14 ওটা মনে সালে আছে সত্যজিৎ। ওখানে নরেন্দ্র মোদী মমতা হলেন, বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করলেন। হ্যাঁ, উনি এখন উনি তো দেখার, বাধা দিয়েছিলেন, পরবর্তীতে উনি বলেওছিলেন যে তিস্তায় পানি নেই, দেবো কি করে।